হ্যালো বন্ধুরা, এই দেখো আমি একটু লঙ্কার চপ বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করলাম একটু দেখো। আর কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করে চলে যেও না। দেখো আমি প্রথম বেসন নিয়ে নিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। তারপরে আমি লঙ্কার গুঁড়ো একে একে সব দিচ্ছি। দেখো এবারে একটু জিরে গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো এর সঙ্গে আছে, ধনের গুঁড়ো জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, দিলে একটু টেস্ট হয়। এবারে দেখো আমি সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দেব। জলটা একটু কম করেই প্রথমে দেব, যদি লাগে আবার দেব, ঠিক আছে। তো আমি জলটা দিয়ে এবার ভালো করে আমি হাতের সাহায্যে আমি বাটারটা ভালো করে তৈরি করে নেবো। বেশি পাতলা করব না, একটু ঘন মতো হবে, কারণ লঙ্কার চপ করবো তো। এবার লঙ্কার গায়ে না থাকলে তো চপটা ভালো হবে না। একটু ঘন মতো করলে তারপর লঙ্কার গায়ে ব্যাটারটা থাকবে। তার জন্য দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি একটু ঘন মতোই করেছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি, না হলে লঙ্কা চপটা ফুলবে না। আর এই দেখো আমি বটিতে কেটে তোমার দেখিয়ে দিলাম কীভাবে কেরাচি করে একটুখানি করে কেটে নেবে। নেওয়ার পরে ভালো করে ধুয়ে আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি গরম তেলও বসিয়ে দিয়েছি। এরপর দেখো আমি লঙ্কাগুলো এক এক করে ছাড়ছি, আমি লঙ্কাগুলো এক এক করে ছাড়ছি, তোমরা একটু দেখো আর কেউ স্কিপ করে চলে যেও না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর যদি পারো প্লিজ সবাই একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবার দেখো আমি এক এক করে লঙ্কার চপগুলো ছাড়ছি আর কেমন ফুলে উঠছে দেখো। যত ভালো করে ফেটাবে না তত সুন্দর ফুলবে, ঠিক আছে। দেখো কত সুন্দর, আমি দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে, আর কত সুন্দর ফুলে গেছে। আমি এবার আস্তে আস্তে একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে মোটামুটি লাল লাল মতো হবে, তখন তোমরা তুলে নেবে। আর লাল লাল মতো হয়ে গেলে তুলে নেবে। আর তারপরে তোমরা যখন গরম গরম মুড়ির সাথে বা গরম ভাতের সাথে খাবে, খুব খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এই দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি সেটাই তোমাদের সাথে একটু দেখালাম। দেখো কত কি সুন্দর ফুলেছে আর কত সুন্দর লাগছে দেখো শুধু। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে, তোমরা দেখো। যে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। লঙ্কাটা কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু লঙ্কার কালারটা একই রয়ে গেছে, যেহেতু কাঁচা লঙ্কা তো সেই জন্য। তোমরা গরম ভাত বা মুড়ির সাথে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ সব।